আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত স্টুডেন্ট কারো চেহারার দিকে তাকানোর মতো না। সবাই বলাবলি করতেছে প্লেন ক্রাশ। তো আমিও গিয়ে সবার দৌড়াদৌড়িতে পরে আমি এই গেটের দিকে আসি। তো আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে। কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে। আমি ক্লাস 7 সেকশন মুন। তো যখন গিয়ে ছুটি হওয়ার পর আমি রেগুলারই ফ্রেন্ডদের সাথে একটু ঘুরি, একটু মজা করি, তারপর বাসায় আসি। তো আজকেও ব্যতিক্রম কিছু ছিল না। তো ফার্স্টে আমি ছুটির পর বের হওয়ার পর গিয়ে আমি আমাদের গেটের ওখানে দাঁড়াচ্ছিলাম, যেখানে আমাদের যেখান থেকে বের হওয়া ঢুকার রাস্তা, ওখানে দাঁড়াচ্ছিলাম। তো অ্যাট দ্যাট মোমেন্ট গিয়া অনেক জোরে আওয়াজ হয়, অনেক বেশি আওয়াজ হয়। তো আমি কান ধরে আবার ভিতরে এসে পড়ি, যে আওয়াজ সহ্য হচ্ছিল না। আসার পর গিয়ে আবার যখন চোখ খুলে ওদিক তাকাই দেখি সবাই দৌড়াদৌড়ি করতেছে, চিলাচিলি করতেছে। ওদিক তাকায় দেখি যে প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। তারপর গিয়ে সবাই বলাবলি করতেছে প্লেন ক্রাশ। তো আমিও গিয়ে সবার দৌড়াদৌড়িতে পরে আমি এই গেটের দিকে আসি। গেটের দিকে আসার পর গিয়ে আবার গিয়ে সবাই আমার ফ্রেন্ডরা ওইখানে, আমার ওদের জন্য চিন্তা হচ্ছিল। তো আমি আবার পিছনে গিয়ে আমি ওদের কাউরে পাই না, আমার হাত পা কাঁপতেছিল যে আমি এখন কী করবো। তো তারপর আমি আবার এদিকে আসি। ততক্ষণে গিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছিল, ওনারা অনেক হেল্প করছে, আমাদের সবাইকে বের করে দিছে, যারা সুস্থ ছিল, ভালো ছিল। তো তাদের বের করে দিছে। তো আমরা এই গেট দিয়ে বের হয়ে আমরা গিয়ে গোলচত্বর অবস্থান নিয়েছি। নেওয়ার পর ওই সময় গিয়ে গোলচত্বর থেকে দাঁড়ানোর পর আমি কান্নাকাটি করতেছিলাম অনেক। আমি আমার প্যারেন্টসদের কথা ভাবতেছিলাম যে ওরা তো এখানে বাসা, ওরা আমাকে অবশ্যই নিতে আসবে। তো তখন যদি কিছু হয়, যে তখন শুনতেছিলাম যে বিমানের গ্যাস নাকি লিক হয়ে গেছে, এরকম কিছু। তো আমার ভয় করতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম। তো তারপর দেখি যে একজন পর একজন নিয়ে যেতেছে, নিহত হতে চাই, লাশ নিয়ে যেতেছে। তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত স্টুডেন্ট কারো চেহারার দিকে তাকানোর মতো না, পুরো শরীর সাদা হয়ে গেছে একদম, কারো কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপর গিয়ে আমি ওখানে থাকি। পরে কিছু সাদা কিছু একটা দেওয়া হয়, সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল। তো আমরা ওই দিকে চলে যাওয়ার পর গিয়ে আমি সবার কাছে সাহায্য চাই যে ফোনটা একটু দেন, আমি বাবা মাকে ফোন করব। তারপর ফোন দেওয়ার পর আমার বাবা রিসিভ করে আমার বাবা জসিমউদ্দিন ছিল, ওখান থেকে বাইক চালায় আসে। তারপর বাবার সাথে আমার দেখা হয়। ওই আঙ্কেলটা অনেক ভালো ছিল, যে আমাকে অনেক সাহায্য করছিল, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর আঙ্কেল আমাকে করছে, আমার বাবা আসছে। বাবা আসার পর আমার মাও তো এখানে আসছে, মা আসছে আমাকে খুঁজার পর গিয়ে আম্মু ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আম্মু মনে করছে যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে। তো তারপর গিয়ে আম্মু সেন্সলেস হওয়ার পর সেনাবাহিনী গাড়িতে আমাদের তোলা হয়েছে, ওনারা আমাদের হেল্প করছে। এটা আমার খুব ভালো লাগছে। তারপর গাড়িতে ওঠানোর পর আমি পানির জন্য কান্না করতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম। তো তারপর একটা আঙ্কেল পানি দেয়, আম্মুরে পানি দেওয়ার পর আম্মুর জ্ঞান ফিরে আসার পর গাড়িতে থেকে নামায় দেয়, কারণ আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না, যাদের খারাপ অবস্থা তাদের প্রয়োজন বেশি ছিল। তারপর আমরা নেমে যাওয়ার পর গিয়ে হয়, এদিকে আসার পর গিয়ে আমার বাবা বলে যে এদিক দিয়ে ব্লক, অবস্থা খারাপ, আমরা ওই দিক দিয়ে যাবো। তো তারপর আমাদের ওই দিক দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। তো আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে। কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে, ওদের পরিবারের ওপর কেমন ইয়াটা যাইতেছে। তো আমার কথা গিয়ে যেটা সত্যি সেটা বলা উচিত। আর গিয়ে লুকানোর তো কিছুই না, একদিন না একদিন সেটা তো সামনে আসবেই, এটাই বলার ছিল। আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম যে কী হবে। তারপর আমার আম্মু আসছিল সবাইকে হেল্প করার জন্য, আম্মু অনেক এসে পানি টানি খাওয়াইছে, হেল্প করছে। একটা ক্লাসে 50 থেকে 45 জনের মধ্যেই। মেয়েদের সেকশন 3টা, এটা জানি, ছেলেদের কয়টা সেটা জানি না। কলেজ আর স্কুল একসাথে সব ক্লাসেরই আছে, ছোট থেকে একদম বড় পর্যন্ত, কলেজ পর্যন্ত। আমি দেখছি যে ওদেরকে নিয়ে যাওয়া হতেছে। এখন আমি আবার ইন্টারনেটে দেখছি, ইন্টারনেটে বিশ্বাস করার মতো না, কারণ ইন্টারনেট ভুল সত্যি মিলানো। তো এখানে দেখছি যে শেষ নিঃশ্বাস ছাড়তেছে। তারপর আবার আমার দেখার মতো অনেকগুলো দেখছি, কিন্তু নিউজে আসছে 3 জন। এটাই বললাম যে এটা কি হচ্ছে। আমি আমার ক্যাম্পাসে ছিলাম, আমার ক্লাসের সামনে ছিলাম। প্লেন আসা আমি দেখি নাই, কারণ যখন আওয়াজ হচ্ছিল আমি ভয় পেয়ে কান বন্ধ করে ফেলছিলাম। তো তারপর চোখ খুলে দেখি যে সবাই বলতেছে যে প্লেন ক্র্যাশ হয়েছে, দৌড়াও। তো তারপর ওদের সাথে সাথে ধাক্কায় আমি বের হয়ে গেছিলাম ছুটির অনেক পর। তো ততক্ষণে অনেক স্টুডেন্ট বের হয়ে গেছিল।